আসসালামু আলাইকুম। কথা বলবো আমাদের টিমের দুইজন ডিজেন্টকে নিয়ে। বর্তমান পঞ্চপাণ্ডবের অবশিষ্ট দুইজন যে পঞ্চপাণ্ডবের রয়েছেন তাদের একজন হচ্ছে মুশফিকুর রহিম, একজন হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদ। তাদের অবদান অস্বীকার করার কিছু নাই। বাংলাদেশ ক্রিকেটে তাদের অবদান অবিস্মরণীয়। মাহমুদুল্লাহ রিয়াদকে তো বাংলাদেশ ক্রিকেটের আনসাং হিরো বলা হয়। আসলেই উনি বেশ কিছু ম্যাচ আমাদের এমন ভাবে জিতিয়েছেন যেটা কল্পনাতীত। উনি যদি চাইতেন, উনি যদি টু ডাউন একজন প্লেয়ার হতেন, যেটা উনি কিন্তু 2015-তে ছিলেন, উনি হয়তো বা উনার ক্যারিয়ারে বর্তমানে যে রান 5,500 প্লাস রান আছে সেটাকে উনি 10-এর কাছাকাছি নিয়ে যেতে পারতেন। এটা সত্য, এটা মেনে নিতে হবে আমাদের। মুশফিকুর রহিম আমাদের দেশের জন্য, আমাদের টিমের জন্য সবচেয়ে বড় অ্যাসেটদের মধ্যে একজন। হ্যাঁ, ওনার কিছু ব্লান্ডার আছে। আপনার যদি মনে থাকে, একবার কেন উইলিয়ামসনের একটা রান আউট মিস হয়তো বা আমাদের একটা টুর্নামেন্ট থেকে বের করে দিয়েছিল। এরকম কিছু গুরুত্বপূর্ণ টাইমে তার কিছু ক্যাচ মিস, কিছু স্ট্যাম্পিং মিস আছে। কিন্তু একজন প্লেয়ার যখন আপনাকে 17-18 বছর সার্ভিস দিবে, কিছু ব্লান্ডার তো তার থাকবেই। প্রশ্ন হচ্ছে, ওনাদের কি এখন অবসর নেওয়ার সময় হয়েছে? যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি বলবো হ্যাঁ। কেন? প্রথমত বলি, তাদের কি ফর্ম এই অবস্থায় চলে গেছে তাদের একদম অবসর নিতে হবে? দেখেন, আমি 2011-তে চলে যাই। হ্যাঁ, ইন্ডিয়া 2011 সালে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয় কাপ নেওয়ার পর। টেন্ডুলকার, ইভেন গম্ভীর তখন মাইনাসের দিকে চলে যায়। এরকম কিছু প্লেয়ার যারা খুব একটা এজডও ছিল না, কিন্তু চিন্তা করা হয়েছে তারা 2015 পর্যন্ত সার্ভিস দিতে পারবে কিনা। পরবর্তী যখন দেখছে যে না, তাদের সার্ভিস হয়তো আমরা 2015 পর্যন্ত পাবো না, দ্যাট টাইম তাদের স্টপ করে দেওয়া হয়েছে। এবং ওই জায়গাগুলোতে শেখর ধাওয়ান, রোহিত শর্মা, তাদেরকে যখন ইম্প্রোভাইজ করা হলো, তারা আসলো, তারা 2-3 বছর খেললো, সময় পেলো, এবং তারা 2015 ওয়ার্ল্ড কাপের জন্য প্রস্তুত হয়ে গেল। সেম ঘটনাটা আমাদের করতে হবে। আমরা 2027-এর ওয়ার্ল্ড কাপ পর্যন্ত হয়তোবা মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিমকে পাবো না। সো তাদের এখনই মুভ করে দেওয়া উচিত। এটা তাদের বুঝিয়ে দেওয়া উচিত। দেখেন, আপনাদের আমরা রাখতে চাই, আপনারা আমাদের দেশের জন্য অ্যাসেট, কিন্তু আসলে আপনাদের 2 বছর পরে ওই সার্ভিসটা আপনারা দিতে পারবেন না। এখন আমি অবশ্যই যাবো না ওয়ার্ল্ড কাপে একটা ইয়াং প্লেয়ারকে ইন্ট্রোডিউস করতে। সে খেলুক 1-2 বছর খেলে সে এনভায়রনমেন্টের সাথে পরিচিত হোক, এবং তারপরে যাতে সে আমাদের 2027 ওয়ার্ল্ড কাপটাতে ফেস করতে পারে। এটা আমাদের জন্য, আমাদের টিমের জন্য ভালো হবে। এবং এই কারণে, শুধুমাত্র এই কারণে আমি মনে করি যে আমাদের পঞ্চপাণ্ডবের 5 জনকে এখন অবসর নিয়ে নেওয়া উচিত। যদি সাকিবের কথা বলেন, যে সাকিব তো আসলে অবসরটা নিতে পারলো না, এটা আনফরচুনেট, আসলে কিছু করার নাই। তাকে একটা সম্মাননা বা সংবর্ধনা দেওয়া যেতে পারে, অথবা তার জন্য একটা স্পেশাল ম্যাচের আয়োজন করে ওই ম্যাচটাই তার শেষ ম্যাচ, এইভাবে তাকে ক্লোজ করে দেওয়া যেতে পারে। কারণ সাকিব, হ্যাঁ, সাকিব চাইলে আসলে 27-এর বিশ্বকাপ পর্যন্ত খেলতে পারবে। সে, কারণ কি, সে দুই সাইডেই সাপোর্ট দিতে পারবে, ব্যাটিং প্লাস বোলিং। সে যদি ব্যাটিং এ 20 থেকে 30টা রান করে দেয় এবং 10 ওভার বোলিং এ সে 50 বা 55 রান দিয়ে 1 to 2 উইকেট নিয়ে নেয়, সেটা তখন পর্যন্ত একটা গুরুত্বপূর্ণ অ্যাসেট। কিন্তু আমি মনে করি সাকিবের পেসটা ধীরে 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 এখন মেহেদী হাসান মিরাজের দিকে শিফট হয়ে যাচ্ছে, এবং ওই দিকেই যাওয়া উচিত। এই পঞ্চপাণ্ডবের এখন আসলে সময় হয়েছে বাংলাদেশ দলকে বিদায় জানানোর মাঠ থেকে। তাদের আরো অনেক কিছু করার আছে, তারা সেটা করতে পারে। সেটা তারা বোর্ডে করতে পারে, ইয়াং প্লেয়ারদের নারিশমেন্টের জন্য করতে পারে, এই সমস্ত জিনিস তারা করতে পারে। যদি সেটা তারা করে, সেটা তাদের জন্য, দলের জন্য ভালো ডিসিশন হবে। একটু এক্সাম্পল দিয়ে বুঝাই। শ্রীলঙ্কা যখন 3 জন তাদের কি প্লেয়ার ছিল, নাম্বার 1 সাঙ্গাকারা, নাম্বার 2 মাহেলা জয়বর্ধনে, এবং তিলকরত্ন দিলশান, এই 3জনই যখন রিটায়ার হয়ে গেল, তখন শ্রীলঙ্কা কিন্তু একটা হেফাজত সিচুয়েশনে পড়ছিল। কিন্তু এখন যদি আপনি শ্রীলঙ্কাকে দেখেন, তারা সেই হেফাজত সিচুয়েশন থেকে উঠে গেছে। ইয়াং প্লেয়ারদের নারিশ করার পরে এখন ইয়াং প্লেয়াররা কিন্তু ভালো খেলতেছে, এবং এইবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে নাই, কিন্তু আপনি মোটামুটি নিশ্চিত থাকেন আগামীবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে শ্রীলঙ্কা টিম থাকবে, এবং ভালো শক্তিশালী টিম হিসেবেই থাকবে। 2027 সালে তারা টাইটেল কন্টেন্ডার না হলেও সেমিফাইনালে যাওয়ার মতো টিম হয়ে যাবে, এবং তারা তা হচ্ছে। এর পিছনে কারণ, ইয়াং প্লেয়ারদের আপনি সুযোগ দিয়েছেন। এখন যদি আমরা সিনিয়রদের জন্য ইয়াং প্লেয়ারদের সুযোগই না দেই, তাহলে আমরা সেই ফলাফলটা পাবো না। আশা করি বুঝতে পারছেন। কারো যদি কোনো দ্বিমত থাকে অবশ্যই জানাবেন, যদি সম্ভব হয় তাহলে পোস্টটা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, এবং যারা আমার ইউটিউব চ্যানেলে আছেন নতুন, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।